আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আর আপনাদের দোয়াতে আমরাও ভালো আছি। ক্যান কুকিং অ্যান্ড লাইফস্টাইল চ্যানেলে আপনাদের সবাইকে আরও একবার স্বাগত জানাই। যেহেতু আমার ছেলের মাদ্রাসা এখন সকাল 7টা বাজে, তাই সকালে ভোরে উঠে নামাজ পড়ে তো আমাকে খুব সকালে বিছানাগুলো গুছিয়ে নিতে হয়। বিছানাগুলি গুছিয়ে ছেলের জন্য রাস্তা রেডি করে মাদ্রাসায় দিয়ে আসতে হয়। মাদ্রাসা থেকে এসে দেখলাম যে আপনাদের ভাইয়া বাজার থেকে এসেছে, সাথে অনেক বাজারও নিয়ে এসেছে। বাজারগুলি গুছিয়ে নিলাম। বাজারগুলো গুছিয়ে ঘরটা পরিষ্কার করে গোসলটা সেরে নিলাম, সাথে কিছু কাপড়ও ওয়াশ করে নিলাম। তো সব কিছু গুছিয়ে নিতে নিতে দেখি এদিকে দুপুর 12টা বেজে গেছে। এখন ছেলেরও মাদ্রাসা ছুটি হয়ে যাবে, ছেলেও চলে আসবে। আমি এখন দুপুরে রান্নার জন্য চলে আসলাম। দুপুরের জন্য শিম তরকারি এবং মিষ্টি কুমড়া রান্না করব। দয়া করে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। আশা করি সব কিছু মিলিয়ে ভিডিওটি ভালো লাগবে। আর যদি ভালো লেগে থাকে প্লিজ ভিডিওটিতে একটি লাইক দিতে ভুলবেন না। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিতে পারেন। আর আপনি যদি কাজটি অলরেডি করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। মিষ্টি কুমড়া রান্নার জন্য মশলার সব উপকরণগুলো দিয়ে সাথে চিংড়ি মাছ দিয়ে একটু পানি দিয়ে চিংড়ি মাছগুলো কষায় নিব। এখন ঢাকনা দিয়ে একটু ঢেকে দিলাম। এই যে মাছগুলো কষানো হয়ে গেছে, এখন মিষ্টি কুমড়াগুলো দিয়ে দিতেছি। মিষ্টি কুমড়াগুলো নাড়াচাড়া করে যে মশলা এবং চিংড়ি মাছের সাথে মিশিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিব। মিষ্টি কুমড়াগুলো মশলার সাথে ভালোভাবে মিশে গেছে। এখন পরিমাণ মতো পানি দিয়ে ঢাকনা দিয়ে মিষ্টি কুমড়াগুলো সিদ্ধ হওয়ার জন্য ঢাকনা দিয়ে ঢেকে দিব। দেখতে দেখতে মিষ্টি কুমড়াটা হয়ে আসছে। এখন চুলা থেকে নামিয়ে নেব। দেখতে যেমন লোকটা সুন্দর আসছে, খেতেও অনেক মজা হয়েছে। আপনারা রান্না করে অবশ্যই খাবেন। এখন সিম তরকারি রান্নার জন্য চুলায় একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়ে মাছগুলো ভেজে নিতেছি। মাছগুলো ভাজা হয়ে গেছে, এখন ওই তেলের মধ্যে পেঁয়াজ কুচিগুলো ভেজে নিতেছি এবং সাথে একটু পানি অ্যাড করে দিলাম যাতে মশলাগুলো পুড়ে না যায়। তো হলুদ, মরিচের গুঁড়া এবং লবণ দিয়ে সবাই যেভাবে রান্না করে আমিও সেভাবে রান্না করব, দেখতে থাকুন।
রান্না বাড়া শেষ, এখন আমরা দুপুরে খাবারটা সেরে নিতেছি। বিকাল হয়ে গেছে, আপনাদের ভাইয়া রেস্টুরেন্ট থেকে গ্রিল এবং রুটি আনছে, আমরা বিকেলে নাস্তাটা খাইতেছি। আমার কাছে এত গ্রিল টিল পছন্দ হয় না, কিন্তু রুটিটা অনেক টেস্ট ভালো লাগছে। কিন্তু আমার ছেলে তো গ্রিলের একদম ভক্ত। আজকে এই ব্লগের স্পেশাল রেসিপি হলো সেদ্ধ চালের বিরিয়ানি। এটা আমি সম্পূর্ণ চিটাগাং স্টাইলে রান্না করব। প্রথমে চুলায় একটা কড়াই বসিয়ে নিলাম 2টা তেজপাতা, 3টা লং, 3টা গোলমরিচ, 3টা এলাচ, 3 ফালি দারুচিনি। কড়াইটা গরম হয়ে গেছে, দিয়ে দিলাম 2 টেবিল চামচ পরিমাণ তেল। তেলের মধ্যে দিয়ে দিলাম 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। এখন একে একে সব মশলাগুলো অ্যাড করে দিব। মশলাগুলো নেড়ে চেড়ে ভালোভাবে মিশিয়ে নিলাম। এই মশলা থেকে একটা ফ্লেভার বেরিয়ে আসছে। এখন দিয়ে দিলাম 1 চা চামচ আদা বাটা, 1 চা চামচ রসুন বাটা এবং 1 চা চামচ পেঁয়াজ বাটা। অল্প একটু পানি অ্যাড করে দিলাম যাতে মশলাটা পুড়ে না যায়। এখন দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, 1 চা চামচ হলুদের গুঁড়া, 1 চা চামচ মরিচের গুঁড়া দিয়ে মশলাটা নাড়াচাড়া করে মিশিয়ে নিতেছি। এখন দিয়ে দিলাম চাউলগুলো দিয়ে মশলার সাথে নাড়াচাড়া করে একটু ভালোভাবে মিশিয়ে নিব। এখন চাউলটা একটু ভাজা করে পরিমাণ মতো পানি দিয়ে দিলাম। পানিটা যার যার পরিমাণ বুঝে দিবেন। বর্ষা ভাত যেভাবে রান্না করে পানিটা ওই পরিমাণে আন্দাজ করে দিলেই চলে। ফ্রিজে আগে থেকে গোস্ত রান্না করা ছিল, এখন ফ্রিজ থেকে বের করে এখন দিয়ে দিলাম পরিমাণ মতো গোস্ত এবং দিয়ে দিলাম কিছু গাজর কুচি। আর দিয়ে দিলাম গুঁড়া দুধ 2 চা চামচ। দিয়ে দিলাম কতগুলো কিশমিশ। দুই চা চামচ ঘি দিয়ে বিরিয়ানির সাথে ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নিতেছি। পানিটা পুরোপুরি শুকিয়ে আসতেছে, এখন দমে রেখে দিব কিছুক্ষণ। পানিটা শুকিয়ে গেছে, দিয়ে দিলাম কাঁচামরিচ দিয়ে নাড়াচাড়া করে বিরিয়ানিটা নামিয়ে নেব। এখন সার্ভ করে নিতেছি।
বিরিয়ানিটা খেতে অনেক টেস্ট হয়েছে। আপনারা এইভাবে ট্রাই করে দেখতে পারেন। আজ এই পর্যন্তই। আপনারা অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।